আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণী 2.1-এর 18 নম্বর আর 16 নম্বর এই দুটো অঙ্ক করব। প্রথমেই আমরা 18 নম্বর অঙ্কটা করব, যে অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এবং খুব সহজ একটা অঙ্ক। চলো এরপরে করব। এর পরের যে অঙ্কটা আছে 16 নম্বর অঙ্কটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটা তোমাদের খুব মনোযোগ সহকারে দেখা দরকার এবং অঙ্কটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। এরপরে আমরা সেই অঙ্কটা করবো। এখন আমরা 18 নম্বর অঙ্কটা করি। চলো দেখি কিভাবে করা যায়। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা পেয়ে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফার হার হলো এত টাকা। তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবে, এটা আমাদের বের করতে হবে। খুব সহজ একটা অঙ্ক। চলো আমরা দেওয়া আছে গুলো লিখে ফেলি। 18 নম্বর অঙ্ক দেওয়া আছে কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, লিখে ফেলো আসল। আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? পি। দেখো 10 লাখ টাকা দেওয়া আছে, আমরা অঙ্কে লিখি 10 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ টাকা লিখতে পারি, 10 লক্ষ টাকা। এরপর দেখো অন্তর্ভিত্তিক 5 বছর মেয়াদি তিনি বার্ষিক মুনাফার হার কত ছিল? 12%। লিখে ফেলো মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, এটা হলো 12%। আর সময়টা কত? সময় কে এন দিয়ে প্রকাশ করি, এন সমান 3 মাস। 3 মাস, 3 মাস সমান আমরা মাস, আমরা তো সবসময় বছরে হিসাব করি, তাহলে মাসটাকে আমরা 3 বছরে বানিয়ে ফেলি, এই বছরে বানিয়ে ফেলি। তাহলে দেখো 3কে আমরা ভাগ করবো কত দিয়ে? 12 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের বছর হয়ে গেল। মাসকে 12 দিয়ে, 3 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? বছরের রূপান্তরিত হয়ে গেল। এটা কাটাকুটি করে ফেলতে পারি আমরা, 3 অক্ষ 3, 3 4 12, তাহলে লেখো 1/4 বছর। এখন আমরা জানি যে লিখে ফেলি। দেখো সবকিছু আমরা লিখে ফেলেছি। লেখো যে আমরা জানি আয় সমান কি? পি এন আর। আমরা বের করব কি? যেহেতু আয় বের করব, এখন আমরা মানটা বসাই দিই। তার আগে দেখো এখানে আমরা 12% লিখেছি, এখানে আমরা সেই একবারে লিখে ফেলবো 12%। এখানে অথবা তোমরা এখানে 12% কে আমরা কি করতে পারি? 12/100 লিখে দিতে পারি। আমি এখানে মান বসাই দিয়ে একবারে করে ফেলবো। লেখো গুণ এন এর মান কত ছিল? 4 গুণ আর এর মান কত? 12%। তো আমরা লিখি 12/100। ঠিক আছে। আর তোমরা যদি এখানে লিখতে চাও সমান সমান কি করবা? 12/100 লিখে দিবা, কোনো অসুবিধা নেই। এখন এখানে দেখো কাটাকুটি করি আমরা, 4 × 4, 3 4 12। ক্যালকুলেটর চাপলে অবশ্যই তোমরা উপরের গুলো গুণ করবা, নিচের গুলো গুণ করবা, করে ভাগ করে দিও, তাহলে দেখবা যে কোনো ঝামেলা নেই। আর যদি কাটাকুটি করো, এই যে 1 আর এখানে সবগুলো কেটে যায়, থাকবে শুধু 2টা শূন্য, 2 3টা শূন্য থাকবে, 2টা শূন্য বাদ দিয়েছে, তাহলে এটা থাকলো। আর গুণ করে দাও, 3 দিয়ে গুণ করো, 3 অক্ষে 3 আর থাকলো 4টা শূন্য, অর্থাৎ 30,000 টাকা। তাহলে আমাদের মুনাফা কত? অতএব মুনাফা কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা, এটাই আমাদের উত্তর। খুব সহজ একটা অঙ্ক, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব 16 নাম্বার অঙ্কটা। দেখো 16 নাম্বার অঙ্কটা কি বলেছে? একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে, এটা আমাদের বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক দেখো আমরা করেছি 7 নাম্বার যে অঙ্কটা ছিল, এই একই টাইপের অঙ্ক। চলো আমরা সেই
ভাবেই এই অঙ্কটা করার চেষ্টা করি। এখানে দেখো আসল দেওয়া নেই, তাহলে আসলটা আমরা মনে করে নিই বা ধরে নিই। আমরা দেখো 7 নম্বরের অঙ্কটা যখন করি তখন 7 নম্বর অঙ্কে 100 ধরেছিলাম। চলো আমরা আজকে অঙ্কটাই অন্য কোনো কিছু ধরে নিই, অর্থাৎ এক্স ওয়াই বা পি, তোমাদের ইচ্ছা মতো একটা কিছু ধরে আমরা করি, তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটা করো। এখন লেখো যে মনে করি আসল পি টাকা, আমি পি ধরলাম, তোমাদের ইচ্ছা মতো ধরলাম। প্রথম ক্ষেত্রে যেহেতু দুইটা ক্ষেত্রে আমরা বিবেচনা করি তাহলে দেখো একটু সুবিধা হবে তোমাদের। কমার আগেরটা একটা ক্ষেত্র আর পরেরটা আরেকটা ক্ষেত্র দিয়ে কাজ করি। প্রথম ক্ষেত্রে সময় কত ছিল, n সমান 6 বছর। মুনাফা আসল কত ছিল, মুনাফা আসল সমান কত ছিল, 2p। যেহেতু দ্বিগুণ বলেছিল তাহলে p দ্বিগুণ করলে 2p হয়। অতএব মুনাফা কত, মুনাফাকে আমরা i দিয়ে প্রকাশ করি, 2p থেকে কত p বিয়োগ করব, টাকা লেখো, এটাও টাকা দাও, তাহলে কি হবে, শুধু p টাকা। ঠিক আছে না? এখন দেখো আমরা জানি দিয়ে আরটা বের করে নিই। এইখানে যে আরটা বের করবো সেটা আমরা দ্বিতীয় ক্ষেত্রে কাজে লাগাবো, কাজে লাগালে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। লেখো যে আমরা জানি আর সমান পি এন আর। যেহেতু আমরা আর বের করবো তাহলে আর সমান আমরা কি লিখতে পারি, আই বাই পি এন। এটা দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা আরটা রেখে দিয়েছি, আর এদিকে আনলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এক লাইন কম করলাম, তোমরা ইলেবরেটলি করে ফেলো। এখন মানটা বসাই দাও, আয়ের মানটা বসালে কি হবে, কত হবে আয়ের মানটা, পি। এই পি তো পি, আর এন এর মান কত ছিল, এন সময় ছিল 6, একে বললো গুণ 6। দেখো পি পি কেটে যায়, তাহলে থাকে 1/6। দেখো এখন আমরা 100 দিয়ে এটাকে শতকরা প্রকাশ করতে পারি। যেহেতু আমরা দ্বিতীয় ক্ষেত্রে এটা ব্যবহার করব, তাহলে এখন আর দরকার নেই, দ্বিতীয় ক্ষেত্রে কাজটা আমরা করি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল কত ছিল, মুনাফা আসল দ্বিগুণ বলেছিল, এই 3 গুণ বলেছিল, তাহলে 3 গুণ মানে কত হবে, 3p, 3 টাকা। অতএব মুনাফা আয় দিয়ে প্রকাশ করো, তাহলে কত হবে, 3p মাইনাস p টাকা সমান সমান 2p টাকা। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন দেখো তো হার যে পেয়েছিলাম এইখানে, এই হারটা আমরা এখানে কাজে লাগাই। লেখো হার, মুনাফার হার লেখো, মুনাফার হার আর সমান কত, 1/6 টাকা। এখানে 1/6 পেয়েছিলাম, তাহলে এখানেও 1/6 লিখলাম। এখন লেখো যে আমরা জানি আয় সমান পি এন আর, বা পি এন আর সমান আয়, বা আমরা বের করবো এন, তাহলে এনটা রেখে বাকিটা এই দিকে ভাগ করে লিখে দাও। এখন মান বসাও, আয়ের মান কত ছিল, 2p, পি এর মান পি, এন এর মান কত ছিল, 1/6। এখন কি করবো, এটা এই পি পি দেখো কেটে যায়,
তাহলে উপরে থাকে কি 2, লিখে আরেকটা লাইন করি। এখন কি করবো আমরা উল্টাই দেবো, উপরটা যা আছে তাই, গুণ 6/1 সমান কত হয় 12। সুতরাং নির্ণীয় সময় 12 বছর। দেখো তো, এটা আমাদের বের করতে বলেছিল। খুব সহজ একটা অঙ্ক, তবে অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কয়েকবার আমরা দেখা গেছে যে পরীক্ষাতে আসছে। একটু প্র্যাকটিস করবা আর সহজ হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকো সবাই। আর সেই সাথে আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকনটা বাজিয়ে অলটা সিলেক্ট করে দিও। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।